তিনি ভক্তি এই স্রোতকে দৃঢ়ভাবে জগতে প্রতিষ্ঠা করেছেন। অনেক অনেক লড়াই সংগ্রাম করে, কেননা মহাপ্রভু যাওয়ার পরে এই ভগবত ভক্তির ধারাটা রুদ্ধ হয়ে গেছিল। নানা প্রকার আউল বাউল কর্তা ভজা তারা এটাকে দূষিত করে ফেলেছিল। তো মায়াবাদী তথাকথিত সাধু সন্ন্যাসী কঠোরভাবে, ব্রাহ্মণদের একটা চাপ ছিল, সেগুলো সামলেছেন। তারপরে রাজনৈতিকও চাপ ছিল। তখন ছিল ব্রিটিশকে তাড়ানোর একটা বিশেষ মহড়া। চারিদিকে বড় বড় তাবড়ে তাবড়ে নেতারা যুব সমাজের মধ্যে একটা আগুন ধরিয়েছেন, ভারতকে স্বাধীন করতে হবে, ব্রিটিশ কবল মুক্ত করতে হবে। সেই নেতাজি সুভাষচন্দ্র বোসও তিনি এসেছিলেন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ছিল প্রভুপাদের কাছে। তিনি তার কাছে এসে বললেন যে, মহারাজ, আমি শুনেছি অনেক যুবক ছেলে আপনার কাছে আশ্রয় নিয়ে ব্রহ্মচর্য জীবন পালন করছে। বলছে, হ্যাঁ, যা শুনেছি সত্যি। তো তাদের কয়েকজনকে আমাকে দেন, আমি তাদের দিয়ে ভারত স্বাধীন করব। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন যে, তুমি কি গীতা পড়নি? বলছে, হ্যাঁ, আমি হিন্দু, গীতা পড়বো না? তাহলে গীতাতে তো বলা হয়েছে, আমি দেহ নই, আমি আত্মা। আমাদের এই পরিচয় আমাদের আসল পরিচয় নয়। মাময়ী বংশ জীবলোকে জীবভূত সনাতন মনষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। আমাদের আসল পরিচয় যে চিরন্তন ধাম হচ্ছে ভগবানের নিত্যধাম গোলক বৃন্দাবন। তো সেইটা বাদ দিয়ে তুমি এই দেহ ধর্মের কথা চিন্তা করছো কেন? প্রকৃত ব্যক্তি, গীতায় বলেছেন, ধীরস্তত্র ন মুহ্যতি। ধীর ব্যক্তি দেহতত্ত্ব নিয়ে এত চর্চা করে না। আজকে তোমার জন্ম হয়েছে ভারতে, কালকে বা পরের জন্মটা তোমার যদি ব্রিটিশে হয়, তুমি কাকে তাড়াবে আর কাকে সাপোর্ট করবে? ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ছিল প্রভুপাদ গীতার এই জ্ঞান গর্ভ বক্তৃতা শুনে নেতাজি সুভাষচন্দ্র উদ্গার করছেন, গীতার আমি অনেক ক্লাস শুনেছি, অনেক সেমিনার শুনেছি, এই ধরনের গীতার ব্যাখ্যা আমি কোনোদিন শুনি নাই। তো তিনি মাথা নত করে ফিরে গেছেন, আর কোনোদিন ছেলে চাইতে আসেননি। সেই একই ব্যক্তিত্ব আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণ দে ছিলেন। তার এক বন্ধুর সঙ্গে উল্টোডাঙ্গা সেই আবাসনে তিনি যেখানে ছিলেন সেখানে দেখা করছিলেন 1922 সালে। অভয়চরণ দের পিতৃদেব গৌরমোহন দে, তিনি বর্ধিষ্ণু বৈষ্ণব ছিলেন, কাপড়ের দোকান ছিল। সাধু মহাত্মা দেখলেই বাড়িতে আমন্ত্রণ করে প্রসাদ ভোজন করাতেন, দক্ষিণা দিতেন। ছোটবেলা থেকে অভয় অনেক সাধু মহাত্মাকে দেখেছেন, কিন্তু সাধু মহাত্মাদের কার্যকলাপ চরিত্র দেখে অভয় অনেকটাই বিতৃষ্ণা হয়ে গেছিলেন।
তার বন্ধু নরেন যখন বললেন যে অভয় চলো, নবদ্বীপ মায়াপুর থেকে এক সিংহ গুরু এসছেন কলকাতায় উল্টো ডাঙ্গাতে, আমরা চলো সাধু দর্শন করতে চাই। অভয় প্রথমেই তিনি ডিনাই করে দিয়েছিলেন যে না, আমি ছোট থেকে অনেক সাধু দেখেছি, আমার সাধু দেখার আর শখ নেই। নরেন বলেছিলেন না, তুমি যত সাধু দেখেছো এ সেরকম সাধু না। গৌড়ীয় পরম্পরা ধারায় চৈতন্য মহাপুর পরম্পরাতে কেদারনাথ দত্ত ভক্তি বিনোদ ঠাকুরের সুযোগ্য সন্তান, গৌড়ীয় বৈষ্ণব ধারণ একজন বলিষ্ঠ গুরু, দীপ্ত কণ্ঠে যিনি কৃষ্ণ ভক্তির প্রচার করছেন। নরেন অনেকটা অনুনয় বিনয় এবং জোর করে নিয়ে এসেছিলেন অভয়চরণ দেকে। দুই বন্ধু গিয়ে সেই স্কুলের পোশাকে, স্কুলের তখন চলছে স্বাধীনতা আন্দোলনের গরম গরম হাওয়া, প্রত্যেকটা যুবক স্বাধীনতার হাওয়াতে বদলে গেছে। সেই স্বাধীনতার হাওয়াতে বলিষ্ঠ অভয়চরণ দে নরেন যখন দুজন প্রণাম করলেন, দীপ্ত কণ্ঠে সিংহগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ছিল প্রভুপাদ, প্রথম তাকিয়েই দুজনের দিকে তাকিয়েই বলে উঠলেন, তোমরা না শিক্ষিত যুবক ভারতবাসী? চৈতন্য চরিতামিতে বলা হয়েছে, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক কর, কর পর উপকার। ভারতবাসীর কর্তব্য হচ্ছে পর উপকার করা। তোমরা শিক্ষিত যুবক, যারা বাংলা ভাষা জানে না তাদের কাছে ইংরেজি ভাষায় এই কৃষ্ণ ভক্তি মহাপ্রভুর প্রেমের বাণী পৌঁছে দিচ্ছ না কেন? অভয় সেই স্বাধীনতার হাওয়াতে, স্বাধীনতা আন্দোলনের হাওয়াতে দূষিত হয়ে বলেছিলেন, মহারাজ পরাধীন ভারতবর্ষের কথা কে শুনবে, কে মর্যাদা দেবে? দীপ্ত কণ্ঠে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলে উঠেছিলেন, কৃষ্ণ ভাবনামৃত কোন স্বাধীন পরাধীনের উপর নির্ভর করে না, এটা জীবের নিরন্তর নিত্য ধর্ম, এটা কোনো কিছুর দ্বারা আটকে যায় না। আর তোমরা যারা ব্রিটিশকে এখান থেকে হাঁটানোর জন্য রক্ত ক্ষয় করছো, আমি তোমাদের দিয়ে কৃষ্ণ ভক্তির প্রচার করিয়ে এই ভারত ভূমিতে মাথা নত করাবো, তোমাদের দিয়ে। সেই আলোচনা হয়েছিল কলকাতার ভক্তি আবাসন, ভক্তি আসন, ভক্তি বিনোদ আসন, যেখানে তিনি উল্টোডাঙ্গাতে প্রিন্টিং প্রেস এবং প্রচার কার্য শুরু করেছিলেন। অর্থাৎ বলা যায় আজকে ইসকনের এই এত বড় প্রচার কার্য তিনি প্রথম বীজ বপন করেছিলেন অভয়চরণদের হৃদয়ে। আমাদের ইসকন প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তি বেদান্ত স্বামী প্রায় তার লেকচারে প্রায় বলতেন, আমি যদি কিছু করে থাকি আমার কোনো কৃতিত্ব নেই, ছোটবেলায় আমার বাবা শিখিয়েছেন, আর যৌবনকালে আমার গুরুদেব সেটাকে ত্বরান্বিত করেছেন। তাই এই যে এত বর্তমান এত বড় প্রচার মহিরুহ ধারণ করেছে, তারই কৃতিত্ব, যার আজকে
তিরোভাব দিবস পালন করছি সম্মিলিত হয়ে। আমাদের সমস্ত কর্মদক্ষতা, প্রচার দক্ষতা বা যে আমরা যতটা দক্ষতা হয়ে থাকি না কেন, আমরা এক বাক্যে স্বীকার করি তারই সম্পূর্ণ কৃপা। এটা ভুলে গেলে কিন্তু আমরা আমরা নিমক হারাম হয়ে যাব। তো সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আজকে তিরোভাবে এত বড় অনুষ্ঠান হচ্ছে মায়াপুরে। তো চতুর্থ অধ্যায় আমরা আরেকবার মনে করিয়ে দিই। এই গীতা মাহাত্ম্য পাঠ হচ্ছে কৈলাসে শিব পার্বতীকে শোনাচ্ছেন, আর সেটা অরিজিনালি পাঠ হচ্ছে ভগবান নারায়ণ লক্ষ্মীকে বলছেন। ভগবান নারায়ণ বললেন, প্রিয় লক্ষ্মী, এবারে ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের মাহাত্ম্য শ্রবণ করো। বারাণসী গঙ্গার তীরে বিশ্বনাথের মন্দির অবস্থিত এখনো আছে। সেখানে ভরত নামে এক সাধু বাস করত। প্রতিদিন চতুর্থ অধ্যায় পাঠ করত গীতার। একদিন তিনি তীর্থ ভ্রমণে বের হয়েছেন। তপোবন শহরে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ দর্শনের উদ্দেশ্যে তিনি যাত্রা করেছেন। শহর ত্যাগের সময় দর্শন করে যখন ফিরছিলেন, তো নদীর তীরে দুটো বেল গাছ দেখতে পেলেন। বেল গাছের ছায়া বিশ্রাম করার জন্য একটা গাছের গোড়ায় মূলে মাথা রেখেছেন, আর একটা গাছের গোড়ায় পা লম্বা হয়ে শুয়েছেন। কিছুক্ষণ বিশ্রাম করার পরে তিনি সেই স্থান ত্যাগ করে চলে যান। কিন্তু ভরত চলে যাওয়ার পরে সেই বেল গাছ দুটি ধীরে ধীরে শুকাতে শুরু করে। প্রায় 5-6 দিন মধ্যে বেল গাছ দুটি পুরো শুকিয়ে যায়। সেই মহান দুটি শুকিয়ে যায়। তখন সেই বেল গাছ থেকে মহান দুটি আত্মা এক ব্রাহ্মণের কন্যা রূপে জন্ম নিল। কন্যারা যখন বড় হলো, প্রায় 17 বছরে পা দিয়েছে, বারাণসী, তারাও বারাণসীতে তীর্থযাত্রায় গিয়েছিল। বারাণসীতে ভ্রমণ করে সহসা তাদের ভরত মুনির সঙ্গে দেখা হয়েছে। ভরত মুনির চরণে প্রণাম করে মধুর বচনে বলছেন, হে মহারাজ ভরত, আপনার কৃপাতেই আমরা বৃক্ষরূপ জনি থেকে বা বৃক্ষরূপ থেকে মুক্তি পেয়েছি। ভরত মাঝে বললেন, কিভাবে? আমি তো আশ্চর্য হচ্ছি, তোমরা কে? আমার সঙ্গে কোনো পরিচয় নাই, কিভাবে বলো তো? তখন মেয়েরা বলছেন, তাদের বৃক্ষ প্রাপ্তির ইতিহাস। একজন মেয়ে বলল, মহারাজ, গোদাবরী নদীর তীরে চিহ্ন পাপ নামে একটি পবিত্র স্থান আছে। সেখানে সচতপা মুনি কঠোর তপস্যা করতেন। কঠোর। গরমের দিনে অগ্নি জ্বালিয়ে মাঝখানে তপস্যা করতেন, শীতের দিনে নদীতে শীতল জলে দাঁড়িয়ে তপস্যা করতেন। তিনি সম্পূর্ণরূপে বিশুদ্ধ হয়েছিলেন। তিনি ইন্দ্র দমন করতে সক্ষম হয়েছিলেন। হ্যাঁ, এভাবে ধীরে ধীরে ভগবান কৃষ্ণের পাদপদ্ম লাভের দিকে এগিয়ে যান। এমনকি ব্রহ্মাজি, পিতামহ ব্রহ্মা ও মাঝে মাঝে সেই সেই কি নাম মনির, সচতপা মনির কাছে মনিকে দর্শন করতে আসতেন এবং বিভিন্ন বিষয়ে, ভক্তি বিষয়ে, কৃষ্ণ বিষয়ে আলোচনা করতেন ব্রহ্মাজি। সমস্যাটা হচ্ছে ইন্দ্রকে নিয়ে। এই জগতে যে তপস্যা করবে, ইন্দ্র তার পিছনে লেগে যায়, অপ্সরা পাঠিয়ে দেয়। কেননা ইন্দ্রর ভয়, আমার গদি বলে গেল, এর এর তপস্যা তো ভঙ্গ করতে হবে। তখন আমার দুজনকে ডেকে বললেন, এই জন্মে আমরা ইন্দ্র রাজসভা, আচ্ছা, সেই জন্মে আমরা অপ্সরা ছিলাম, আমাদেরকে ডেকে বললেন,
তোমরা যাও, আমাকে রাজ্য থেকে উৎখাত করার আগে সত্যতপা মুনির পতন ঘটাও। ইন্দ্রের নির্দেশ মতো আমরা গিয়ে আমাদের কলাকুশলী, কাম উদ্দীপক নৃত্য কলা প্রদর্শন করতে লাগলাম। আর নৃত্য অবস্থায় ইন্দ্র বায়ুদেবকে আদেশ দিয়েছেন, আমাদের শরীরের পোশাক উড়িয়ে নিয়ে গেল, আমার বুকের স্তন দুটি আলগা হয়ে গেল, গাত্রবাস শিথিল হলো, আমাদের কুজ্জুগল অনাবৃত হলো। আর সেই মুনি আমাদের দেখে ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিলেন, যা, তোরা দুজনেই গঙ্গা তীরে বেল গাছ হয়ে জন্মে যা। অভিশাপ বাক্য শুনে আমরা মুনির চরণে পতিত হয়ে আমাদের কান্নাকাটি এবং প্রার্থনা নিবেদন করলাম। আমাদের দোষ কি বলুন? আমরা তো ইন্দ্রের আজ্ঞাবহী দাসী। ইন্দ্রের সন্তুষ্ট করার জন্য আমাদের এই কাজ করতে আমরা বাধ্য হয়েছি, আমাদেরকে ক্ষমা করুন প্লিজ। তাদের বিনয় বাক্য শুনে, আত্মসমর্পিত ভাব দেখে সত্যতপা মুনি সন্তুষ্ট হয়ে বললেন, ঠিক আছে, ভরত মহারাজের সংস্পর্শে না আসা পর্যন্ত তোমাদেরকে বেল গাছ হয়ে থাকতে হবে। আমার পূর্বজন্মের কথা সক্ষম করতে সম্ভব হব বলে সেই আশীর্বাদও দিলেন। হে পরমপ্রিয় মহারাজ ভরত, আমরা সেই গাছ হয়ে গঙ্গা তীরে ছিলাম। আপনার স্পর্শ এবং আপনি ভগবদ্গীতার 4th অধ্যায় সেই আমাদের বৃক্ষতলে বসে পাঠ করেছেন। আমরা সেই পাঠ শুনে আমরা বৃক্ষ জীবন থেকে মুক্ত হয়ে ভক্ত পরিবারে জন্মগ্রহণ করেছি। এখন এই জড় ভোগ বাসনা সব হৃদয় থেকে হারিয়ে ফেলেছি। ভগবান বিষ্ণু বলেন, প্রিয় লক্ষ্মী, সেই 2 কন্যা ভরত মহারাজের কাছে তাদের জীবন কাহিনী বর্ণনা করায় ভরত মহারাজ খুব খুশি হলেন। তার আশ্রমে ফিরে গেলেন। কন্যাদ্বয় সারা জীবন ভগবদ্গীতার 4th অধ্যায় পাঠ করে যত্নে ভগবান কৃষ্ণের চিন্তা করতে করতে ভগবানের চরণ প্রাপ্ত হয়েছিলেন। এ হচ্ছে 4th অধ্যায়। তা আমরা 4th অধ্যায়টা পড়ি একটু। আজকে 9 শ্লোক পর্যন্ত পড়ব, কেননা 3য় অধ্যায়ের মতো এটাও তাই। 9 শ্লোক পর্যন্ত মূল আলোচনা, তারপরে বিস্তারিত। তো 3য় অধ্যায় 4th অধ্যায়ের সম্পর্ক মনে আছে না? প্রত্যেকটা অধ্যায়ের সম্পর্ক জানবেন। প্রথম অধ্যায়ে অর্জুন গালে হাত দিয়ে বসে পড়লেন, যুদ্ধ করব না। 2য় অধ্যায়ের শুরুতে ভগবান ভৎসনা করে তাকে খাড়া করিয়েছেন, যুদ্ধ করার জন্য অনুপ্রেরণা দিয়েছেন। 2য় অধ্যায়ের শেষে ভক্তিযোগের বর্ণনা করে শেষ করলেন। 3য় অধ্যায়ের শুরুতে অর্জুনের ভালো লেগেছে ভক্তিযোগের বর্ণনা, কিন্তু প্রার্থনা করলেন আমার একটু ডাউট ক্লিয়ার করে, সন্দেহ ক্লিয়ার, কি না আমি ভক্তি করব না কি যুদ্ধ করব, কাজ করব। 3য় অধ্যায়ে ভগবান বুঝিয়েছেন ভক্তি করতে গেলেও তোমাকে পরিশ্রম বা কর্ম তোমাকে করতে হবে, সেই কর্ম ভগবানের উদ্দেশ্যে, অন্য কোনো কর্ম করো না। তখন অর্জুন প্রশ্ন করেছিলেন, ঠিক আছে, ভগবত উদ্দেশ্যে কর্ম করতে গিয়েও কর্মের জন্য একটা হানি ঘটে যায়, পাপ কর্ম করে বসি কেন? তো 3য় অধ্যায়ের শেষে ভগবান বুঝিয়েছেন এই পাপের মূল কারণ হচ্ছে রজগুণ। রজগুণ থেকে কাম আসে, কাম সর্বজ্ঞ আসে, চির অতৃপ্ত মহাপাপী চিরশত্রু। তাকে জয় করার জন্য জ্ঞানের প্রয়োজন। সেই 4th অধ্যায় সেই জ্ঞানের কথা আলোচনা হবে। প্রত্যেক অধ্যায়ের সঙ্গে একটু সংযোগ। শ্রী ভগবানুবাচ ইমং বিবস্বতে যোগম
প্রক্তাবানম হবব্বয়ম বিবস্বান মনবে প্রাহ মনু ইক্ষাকো অব্রবীত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় জ্ঞান যোগ বলেছিলাম। বিবস্বান তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন, মনু তা ইক্ষাক্ষুকে বলেছিলেন। ভগবান প্রথমে প্রতিষ্ঠা করলেন যে যে জ্ঞান আমি আজকে তোমাকে দেব সেই জ্ঞান আগে থেকেই শাস্ত্রে দেওয়া আছে। অর্থাৎ ভক্তি যোগের শিক্ষা কোনো রিসার্চ করা জ্ঞান নয়, বেদে রয়েছে, যেটা আগে আমি সৃষ্টির শুরুতে দিয়ে রেখেছি, সেই জ্ঞানই আমি তোমাকে পুনরাবৃত্তি করব। অর্থাৎ একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা যারা প্রচার করি এইটা মনে রাখতে হবে যে আমরা নিজের মন গড়া জন্য কিছু প্রচার না করি। শাস্ত্রে যেটা লেখা রয়েছে, গীতাতে, ভাগবতে, বেদে কলিযুগের জন্য হরিনাম করতে বলা হয়েছে। প্রমাণ দেবেন পুরাণ থেকে, গীতা থেকে, ভাগবতম থেকে। নিজের মন গড়া যেন কোনো প্রচার না করে। ভগবানও তাই অর্জুনকে বললেন, বেদের জ্ঞানই আমি তোমাকে পুনরাবৃত্তি করব। সৃষ্টির শুরুতে আমি সূর্যদেবকে দিয়েছিলাম, সূর্যদেব মনু, মনু ইক্ষাকু। এবং পরম্পরা প্রাপ্ত্যম ইমম রাজসয় বিদু সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ। এইভাবে বিবস্বান মনু, মনু ইক্ষাকু পরম্পরাক্রমে আসছিল, কিন্তু ধীরে ধীরে সেই সনাতন যোগ নষ্ট হয়ে যায়। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, সূর্যদেব, ইনার নাম হচ্ছে বিবস্বান। সূর্যদেব যে আকাশে দিনের বেলায় মাথার উপরে থাকে, সূর্যদেব, তার নামই বিবস্বান। সৃষ্টির শুরুতে ভগবান তাকে দিয়েছিলেন। তিনি তো দেবতা। এবারে সেখান থেকে পরম্পরা তিনি দিয়েছেন মনুকে। মনু হচ্ছেন মানব জাতির জনক। মনু আমাদের পিতা, মনু থেকে আমাদের জন্ম, তাই আমাদের পরিচয় মানব বা মনুষ্য, মানব জাতি। প্রবাদ বলছেন, মনু থেকে যদি এই জগতে ভগবত গীতার জ্ঞান থাকে, তাহলে বলা যায় মানব সমাজে এই জ্ঞান প্রায় 20 লক্ষ বছর ধরে বিদ্যমান। 20 লক্ষ। মনু থেকে ইক্ষাকু, ইক্ষাকু থেকে ধীরে ধীরে পরম্পরাক্রমে আসছিল, কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। অর্থাৎ ভগবত গীতা গ্রহণ করতে হবে গুরু পরম্পরার মাধ্যমে। প্রত্যেকে এটা পরম্পরা লাগাই, কিন্তু যদি স্কুলে পড়তে যান, কলেজে পড়তে যান, হ্যাঁ, কোন বৈজ্ঞানিক কে কি বলেছেন, এমনকি রাজনৈতিক স্তরেও দেখবেন এই ভোট আসছে হয়তো এপ্রিলে, তার পরম্পরা লাগাবে। বিজেপির লোক হলে সেই মোদি, হ্যাঁ, যোগী, অমিত শাহ, আর যদি তৃণমূলের লোক হয় তাদের ছবি লাগাবে। সিপিএম এর লোক হলে সেই জ্যোতি বোস, অনিল দা, তাদের ছবি লাগাবে। ভগবত গীতার জ্ঞানও তাই। আপনি বাজার থেকে বই কিনে পড়ে কোনো লাভ হবে না। কিছুটা লাভ হবে, গীতা স্পর্শ করেছেন, গীতা বাড়িতে রেখেছে, লাভ হবে। একদম লাভ হবে না, লাভ হবে, কিন্তু পড়ে কিচ্ছু হৃদয়ঙ্গম হবে না। যেরকম মেডিকেল বই, ইঞ্জিনিয়ারিং বই, কম্পিউটার বই বাজার থেকে পড়ে তো আপনি এক্সপার্ট হয়ে যেতে পারেন না। তো আপনাকে মেডিকেল কলেজে, ইঞ্জিনিয়ারিং কলেজে, কম্পিউটার কলেজে গিয়ে পড়তে হবে। ভগবত গীতাও তাই, পরম্পরার মাধ্যমে যে কলেজ, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তার মাধ্যমে পড়তে হবে।
ভগবদ্গীতা মানুষের প্রতি ভগবানের একটা বিশেষ আশীর্বাদ। স এবায়ং মায়া তে অদ্য যোগ প্রক্ত পুরাতনঃ ভক্তসি মে সখা চেতি রহস্যম হি এতৎ উত্তমম। সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বলবো, কারণ তুমি আমার ভক্ত এবং সখা। প্রথমে তো জ্ঞান প্রতিষ্ঠা করলেন, এটা হচ্ছে পুরাণ জ্ঞান, বেদে আছে। আর দ্বিতীয়ভাবে ভগবান অর্জুনকে বললেন তোমাকে দেব। কুরুক্ষেত্রের মাঠে এত লোক আছে, অনেক লোক প্রশ্ন করে অর্জুনকে কেন দিলেন না, ভগবান নিজে খোলসা করে বলছেন অর্জুন আমার ভক্ত আর সখা। রহস্যং হি এতদুত্তম, তুমি এর রহস্য উদ্ঘাটন করতে পারবে। প্রভুপাদ লিখেছেন আমাদের পরম্পরা ধারে অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে ভগবদ্গীতার এই মহান বিজ্ঞানের মাধ্যমে যথার্থ মঙ্গল লাভের চেষ্টা করা উচিত। যখনই ভগবান বলেছেন তুমি আমার সখা, তোমাকে জ্ঞান দেব, অর্জুনের মনে একটা প্রশ্ন এসেছে। অর্জুন উবাচ অপরং ভবত জন্ম পরম জন্ম বিবস্বত কথমেতদ্ বিজানীয়াম তমাদৌ প্রোক্তবানিতি। অর্জুনের মনে প্রশ্ন, কৃষ্ণ তুমি আমি একসঙ্গে জন্মালাম, সৃষ্টির শুরুতে তুমি বিবস্বানকে জ্ঞান দিলে কেমন করে, আমি বিশ্বাস করে নেব? প্রভুপাদ লিখেছেন যে এটা অর্জুনের প্রশ্ন নয়, অর্জুন তো বিশ্বাস করে কৃষ্ণ ভগবান। প্রশ্নটা হচ্ছে সাধারণ যারা নাস্তিক তারা বিশ্বাস করবে, আরে কৃষ্ণের জন্ম হলো এই 5200 কত বছর আগে, আর সূর্যের জন্ম হয়েছে কত কোটি বছর আগে, তাকে ভগবান জ্ঞান দিলেন কি করে? তো তাদের বিশ্বাস করানোর জন্য ভগবান নিজে বলুক কি করে সূর্যদেবকে জ্ঞান দিলেন। প্রশ্ন কিন্তু সুন্দর, কিন্তু একদম কাউন্টার প্রশ্ন, যে বিষয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়ে প্রশ্ন। যদি আপনার নাতি বা নাতনি আপনাকে বলে ও দাদু তুমি জানো আমি না প্রাইমারি স্কুলে মহাত্মা গান্ধীর সঙ্গে পড়াশোনা করি, আপনি বিশ্বাস করবেন না? নাতির বয়স আর মহাত্মা গান্ধীর, বা যদি বলে আমি মহাত্মা গান্ধীর সঙ্গে পড়েছিলাম, বিশ্বাস করবেন না? নাতির বয়স আর মহাত্মা গান্ধীর বয়সের তারতম্য অনেক। তাই সাধারণ মানুষের মতো বা সাধারণ মানুষের হয়ে অর্জুন প্রশ্ন করেছেন, তোমার আমার জন্ম হলো এখন, আর বিবস্বানের জন্ম হয়েছে কোটি কোটি বছর আগে, তুমি কি করে তাকে জ্ঞান দিলে, কি করে বুঝবো? প্রভু তাৎপর্য লিখছেন অসুররা যে শ্রীকৃষ্ণকে জড়া প্রকৃতির গুণের একদিন একজন সাধারণ মানুষ বলে মনে করে, তাদের অবিশ্বাসজনিত নিরীশ্বরবাদ খণ্ডন করার উদ্দেশ্যে অর্জুনের মতো শুদ্ধ ভক্তরা এই ধরনের ভগবানের কাছে প্রশ্ন করেন। ভক্তদের মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু বাইরের লোকে প্রশ্ন করতে পারে, সেজন্য অর্জুন প্রশ্ন করে বলে ভগবান তুমি উত্তর দাও, এর উত্তরটা কি? শ্রী ভগবান উবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তন্নহং বেদ সর্বাণি ন তং বেত্য পরন্তব। হে পরন্তব অর্জুন, বহুনি মে ব্যতীত, তোমার আমার বহু জন্ম হয়েছে, কিন্তু তানি অহং বেদ সর্বাণি, আমার সব মনে আছে, তুমি ভুলে গেছো। ন তং বেত্য, তুমি পরন্তপ হতে পারো কিন্তু জাতিস্বর নও। এই হচ্ছে ভগবান এবং জীবের পার্থক্য। এর ভিতরে আরেকটা তত্ত্ব শিল প্রভুপাদ প্রকাশ করেছেন, কি না অর্জুনকে এই কথার মাধ্যমে বুঝিয়েছে অর্জুন হচ্ছে ভগবানের নিত্য পার্ষদ,
যেখানে যেখানে ভগবান অবতরণ করেন অর্জুন সেখানে যায়। তোমার আমার জন্ম অনেকবার হয়েছে। বহুপাত সেটাই লিখেছেন তাৎপর্য। বাবা লিখছেন, এই শ্লোক থেকে বোঝা যায় লক্ষ লক্ষ বছর আগে ভগবান যখন সূর্যদেবকে ভগবত গীতা শুনিয়েছিলেন তখন অর্জুনও কোন রূপে সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু একটা কথা হচ্ছে, ভগবানের পার্শ্বদ নিত্যসিদ্ধ পার্শ্বদ হলেও জীব আমরা, ভগবান হচ্ছেন ঈশ্বর। তাই কালের পরিপ্রেক্ষিতে সব ভুলে যাই আমরা। সকালে কি খেয়েছি বিকালে মনে পড়ে না। দুপুরে যদি জিজ্ঞাসা করো সকালে ব্রেকফাস্ট কি খেয়েছো, মাথা চুলকাতে হবে। আর এখানে তো কোটি কোটি বছর আগে, কি করে মনে থাকে। তোমার আমার অনেকবার জন্ম হয়েছে, তোমার মনে নেই আমার মনে আছে। এটা যে জীব আর ভগবানের পার্থক্য। ভগবান কোনো কিছু ভোলেন না, আর জীব প্রতি পদক্ষেপে বিস্মৃতি। এই বিস্মৃতির জন্যই তো স্কুলে পরীক্ষা নেওয়া হয়, কে কতটা ধরে রাখতে পেরেছে। পড়ানো তো একই হয়, পরীক্ষা। ভুলে যাওয়াটা ভালো না খারাপ বলেন? দুটোই, ভালো খারাপও। খারাপ কোনটা? ভালো বলে জিনিস ভুলে গেলে খারাপ। ভালো কোনটা? সব জিনিস মনে রাখলে ব্রেনটা হ্যাং হয়ে যাবে, কিছু জিনিস ডিলিট করতে হবে। আর এই সব কথাগুলো মনে রাখলে আমরা সংসার ভোগ করতে পারবো না। যদি আমি ছোটবেলায় মার কাছে কি অপরাধ করেছি সব মনে রাখে, মার সঙ্গে আমি থাকতে পারবো? মার কাছে গিয়ে মাঝে মাঝে ক্ষমা চাইতাম, মা তোমাকে রাগের ভাবে কি বলে ফেলেছি, তুমি মা ক্ষমা করো প্লিজ। হ্যাঁ, মা বল ধর, ওগুলো মনে রাখি কেউ? ভুলে গেছি, তুই মনে কিছু করিস না, যা যা যা, তোর কাজ তুই কর। ভুলে যাও ভালো। স্বামী স্ত্রী কত ঝগড়া বাঁধে, তোমার মুখ দেখবো না, তোমার ছায়া পড়াবো না, তোমার হাতে খাবো না, আবার ভুলে গিয়ে একসঙ্গে। কিছু জিনিস ভুলে যাও, এটা তো ভগবানের কৃপা। তাই ভুলে যাওয়াটাও একটা ভগবানের কৃপা। ভুলে না গেলে সঠিকভাবে নাটকটাই করতে পারবেন না। এক জায়গায় রাম রাবণের যুদ্ধ, কি বলে, গীতিনাট্য হচ্ছে, বহু লোক এসেছেন, প্যান্ডেল ভর্তি। নাটকের শেষ পর্যায়ে একটা সিন, রাম বাণ মারবেন, রাবণ মরে যাবে। কিন্তু তাদের দুজনের ভিতরে দুপুরে একটু মনোমালিন্য হয়ে গেছিল, হয়তো রাম টানছিল 2 আঙ্গুলের সেবা, রাবণ রাবণ চাইছিল, রাম দেয়নি। রাবণ জিদ ধরে বসে, রাত্রে তোমাকে দেখাবো। যতবার রাম বাণ মারে রাবণ মরছে না, কেন? ভুলে নাই তো দুপুরবেলার ঝগড়া। অর্গানাইজার বলছে, আরে পড়ে যাও, যুদ্ধ কি বলে, নাটক শেষ করতে হবে। বলছে না, আমি রামকে ছাড়বো না। কতটা দম আছে দেখব। তখন যারা অর্গানাইজার ওই স্টেজের উপর ত্রিফল টান দিয়েছে, রাবণ পড়ে গেছে। শ্রোতা সব উঠে পড়েছে, রাবণ বধ শেষ। কিন্তু রাবণ স্টেজের উপরে দাঁড়িয়ে বলছে, না 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 না, আমি মরি নেই রামের বাণে, আমি পড়ি আছি ত্রিফলের টানে। তো না ভুলে গেলে ভালো করে সংসার করতে পারবো না, ভোগ করতে পারবো না। আমাদের সুগার হয়ে যায়, ডায়াবেটিস হয়ে যায়, খাওয়ার সময় ভুলে যাই, গপা গপ করে যেগুলো মানা আছে ওগুলো খাই। আর স্ত্রী এসে হাত, তোমার না এইগুলো মানা। এখন তোমার মনে পড়লো, পরে মনে পড়লে হতো না? তো ভুলে যাওয়াটা ভালো, ভুলে যাওয়াটা খারাপ। আজকে 5 পর্যন্ত পড়ি, কালকে থেকে আবার 6 থেকে এই অধ্যায়টা শেষ করব।